হিস্টোরিক্যাল ক্যারেক্টার অ্যান্ড ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এব্রেনোসুগলু আলিবে, যিনি সবার কাছে আলিবে নামে পরিচিত ছিলেন, যারা সীমান্তে দ্রুতগামী অশ্বারোহী সৈন্য হিসেবে কাজ করত, সেই আখিঞ্জি বাহিনীর নেতৃত্ব দিতেন আলিবে, যিনি আখিঞ্জি বাহিনীর ব্যবহারে পারদর্শী ছিলেন। আলিবে জন্মগ্রহণ করেন 1380-এর দশকে বুসরায়। আলিবে ছিলেন অটোম্যান সেনাপতি এব্রেনুস বেয়ের পুত্র, অর্থাৎ তিনি বিখ্যাত এব্রেনুস বেয়ের পুত্র ছিলেন। চলুন জেনে আসি আলিবের পিতা সম্পর্কে। গাজী এব্রেনুস ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রথম দিককার অন্যতম বিখ্যাত তুর্কি সেনাপতি, যিনি বালকান অঞ্চলে, বিশেষত থ্রেস, মেসিডোনিয়া ও আলবেনিয়ায় উসমানীয় শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মূলত এব্রেনুস ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যক্তি, কারাসি রাজ্যের একজন বে। 1345 সালে বেইলিক জয়ের পরই তিনি অটোম্যানদের সাথে যোগ দেন। এব্রেনুস বেয়ের পরিবার তুর্কি বংশোদ্ভূত ছিল না। এব্রেনুস বেয়ের বাবা ছিলেন একজন নির্দিষ্ট অর্নুস বুসরায়ের বিদ্রোহী বাইজেন্টাইন গভর্নর, যিনি 1326 সালে বুসরা অবরোধের পর অটোম্যানদের সাথে যোগ দেন এবং তারপর কারাসিতে চলে যান। এব্রেনুস মূলত আনাতোলিয়ার একজন বাইজেন্টাইন সামন্ত রাজপুত্র ছিলেন, যিনি বুসরা দখলের পর অটোম্যানদের সাকরিতে প্রবেশ করেছিলেন। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর ওরহান এবং মুরাদ উভয়ের অধীনে একজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার হয়েছিলেন। গাজী এব্রেনুস ও তার পুত্র আলিবেকে সুলতান মুরাদ প্রথম ইউরোপীয় অঞ্চলে সাম্রাজ্য বিস্তারের দায়িত্ব দেন। আলিবে তার পিতা গাজী এব্রেনুসের মতো একজন দক্ষ যোদ্ধা ছিলেন। তিনি বালকান উপদ্বীপে উসমানীয় শাসন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলিবের নেতৃত্বে উসমানীয় বাহিনী ইউরোপীয় সীমান্তে গেরিলা যুদ্ধ, অভিযান পরিচালনা এবং নতুন ভূখণ্ড জয় করে। বিশেষ করে থেলাসি, এপিরাস অঞ্চলে তার সেনা অভিযান অত্যন্ত সফল ছিল। আলিবের নেতৃত্বে উসমানীয়রা ইউরোপের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে শক্তিশালী ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়। তিনি ছিলেন একজন চতুর গেরিলা কৌশলবিদ, যিনি আকস্মিক আক্রমণ ও দ্রুত পঞ্চায়েত প্রসারণে দক্ষ ছিলেন। ইয়ানিনা, আর্গিক, রোকাসরু, বেরাট ও আলবেনিয়া অঞ্চলে ছোট ছোট স্থানীয় শাসকরা উসমানীয় সম্প্রসারণ ঠেকাতে একত্রিত হয়েছিল। আলিবে উসমানীয় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে দক্ষিণ আলবেনিয়া দখল করে নেন। ইয়ানিনা ও আশেপাশের দুর্গ দখল করে মুসলিম শাসনের আওতায় আনেন। এই অভিযানের ফলে এপিরাস অঞ্চল উসমানীয় সাম্রাজ্যের স্থায়ী অংশে পরিণত হয়। বালকানে উসমানীয় প্রভাব বাড়ার ফলে সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্তে সংঘর্ষ শুরু হয়। আলিবে সার্বীয় সীমান্তে ছোট ছোট যুদ্ধ ও হামলা চালায়। তার অভিযানগুলো উসমানীয় সাম্রাজ্যের উত্তর সীমানা সুরক্ষিত রাখে। তিনি মারিসা, কমোটিনি ও দিমেতুকা অঞ্চলে উসমানীয় আধিপত্য বিস্তারে অংশ নেন। স্থানীয় বাইজেন্টাইন ও সার্ব বাহিনীর বিরুদ্ধে গেরিলা কৌশলে জয় লাভ করেন। থ্রেস অঞ্চলে উসমানীয় প্রশাসনের ভিত্তি স্থাপনে আলিবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1438 সালে মিরিয়াসের যুদ্ধে বেরিয়া, ইয়ানিকা, আজকের সালোনিকা, তেলাসি অঞ্চলে বর্তমান গ্রিসের কেন্দ্রীয় অংশে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে আলিবের নেতৃত্বে উসমানীয়রা অগ্রসর হয়। আলিবে দক্ষিণ বালকান অঞ্চলে উসমানীয় বাহিনীর নেতৃত্ব দেন। লারিসা, বুলুস অঞ্চলে অভিযান পরিচালনা করেন। স্থানীয় গ্রিক সেনাপতিদের পরাজয় করে উসমানীয় শাসন প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলের বহু দুর্গ ও গ্রাম দখল করেন। স্থানীয় খ্রিস্টান প্রশাসকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেন। বিজয়ের পর তিনি ইয়ানিসে শহরকে কেন্দ্র করে প্রশাসন চালান, যেটা ছিল আজকের গ্রিস। 1430-এর দশকে তিনি আলবেনিয়ার সানজাক বে ছিলেন, যিনি প্রাথমিক পরাজয়ের পর তুরাহান বেয়ের নেতৃত্বে বাহিনীর সাহায্যে 1432 থেকে 1430 সালের আলবেনীয় বিদ্রোহ দমন করেছিলেন। 1430 সালে ইসহাক বে যখন কুতা জাহারিয়া থেকে দাগনুম দখল করেন, তখন এটি আলিবের নিয়ন্ত্রিত অঞ্চলের সাথে সংযুক্ত হয়। আলবেনিয়া বিদ্রোহের প্রাথমিক পর্যায়ে 1432 সালের শীতকালে সুলতান দ্বিতীয় মুরাদ আলিবের নেতৃত্বে প্রায় 10,000 সৈন্য সংগ্রহ করেন, যিনি বায়া এগনাটিয়া ধরে অগ্রসর হন এবং সুকুম্বিনের কেন্দ্রীয় উপত্যকায় পৌঁছান। সেখানে তিনি গেরগচ আরিয়ানিতির নেতৃত্বে বাহিনীর দ্বারা অতর্কিত আক্রমণ এবং পরাজিত হন। 1435 থেকে 36 সালে তিনি তুরাহান বেয়ের অভিযান অনুসরণ করেন, যা এই অঞ্চলে অটোম্যান শাসন পুনরুদ্ধার করে। এব্রেনোসুগলু একটি সেনাবাহিনীর নেতৃত্ব দেন, যা 1438 সালে ওয়ালাসিয়া এবং ট্রান্সিলভানিয়াকে দুর্বল করার জন্য পাঠানো হয়েছিল। 1440 সালে আলিবে বেলগ্রেডের ব্যর্থ অবরোধে অংশগ্রহণ করেন, যেখানে তিনি শহরের চারপাশে একটি প্রাচীর নির্মাণ করেন এবং পাথর নিক্ষেপের জন্য এটি ব্যবহার করেন। 1451 সালে দ্বিতীয় মুরাদ মারা গেলে মুরাদের পুত্র শাহজাদা আহমেদকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সুলতান মোহাম্মদ আল ফাতি আলিবেকে প্রেরণ করেন এবং আলিবে গিয়ে আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করেন। উসমানীয় সাম্রাজ্যে আলিবের অসংখ্য অবদান রয়েছে। প্রশাসনিক অবদান নিয়ে যদি আমরা কথা বলি, আলিবে শুধু যোদ্ধা নন, একজন দক্ষ প্রশাসকও ছিলেন। তিনি বিজিত অঞ্চলে উসমানীয় প্রশাসন ও ইসলাম প্রচারের কাজে পরিচালনা করেন।
আলী ভাই একজন ধার্মিক মুসলমান ছিলেন এবং ইসলাম প্রচারে উৎসাহী ছিলেন। বিভিন্ন শহরে মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে স্থানীয় ইসলামী সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখে। আলী ভাইয়ের বিজিত এলাকা নির্মিত মসজিদ, রাস্তাঘাট ও দানবীরতা পরবর্তী শতকেও স্মরণীয় হয়ে থাকে। তিনি স্থানীয় জনগণের সঙ্গে চুক্তি ও ধর্মীয় সহনশীলতা বজায় রেখে স্থানীয় শান্তি প্রতিষ্ঠা করতেন। আলী ভাইয়ের অভিযানে ধর্মীয় অনুপ্রেরণা প্রধান ভূমিকা রাখত। তিনি ইসলাম প্রচার ও বিজয়কে ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখতেন। ইতিহাসবিদরা তার মৃত্যু কত সালে হয়েছিল তা সঠিকভাবে উল্লেখ করতে পারেনি, তবে তাকে গাজী এব্রানুস মসজিদের উঠোনে সমাহিত করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।